সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে নিমকি। এটা কিন্তু ঝাল নিমকি। আমরা তো সবসময় একই রকমের নিমকি খেয়ে থাকি, কিন্তু যদি অন্য রকমের তৈরি করা হয় তাহলে কেমন হয়? তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি কিন্তু আজকে এই নিমকিটা ঝাল করে তৈরি করছি, কারণ এটা ঝাল নিমকি হবে, মিষ্টি না। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। সেখানে আমি দেখেন জিরা নিয়েছি, আমি মিষ্টি জিরা নিয়েছি। দেখেন আমি এখানে চিলি ফ্লেক্স নিয়েছি, কালো জিরাও নিয়েছি। সবগুলো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো এখানে মিক্স করে নিচ্ছি। দেখেন আমি এখানে সবগুলো মিক্স করে নিয়েছি মশলাটা। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কুকিং অয়েলটা আমি ময়দার সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। অনেকক্ষণ সময় নিয়ে হাত দিয়ে ডলে ডলে কিন্তু মিক্স করে নিতে হবে। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন এখানে দেখেন নর্মাল পানি নিয়েছি রুম টেম্পারেচারে। সেখান থেকে আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা এমনভাবে তৈরি করতে হবে, বেশি নরমও না বেশি শক্তও না, মিডিয়াম। দেখেন ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি কিছু এখানে মশলা নিয়েছি। মশলার মধ্যে আমি দেখেন চাট মশলা নিয়েছি 1/2 টিস্পুন, জিরার গুঁড়া নিয়েছি 1/2 টিস্পুন, গরম মশলার গুঁড়া নিয়েছি 1/2 টিস্পুন, দেখেন স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। আমি এখানে আমচুর পাউডার নিয়েছি 1/2 টিস্পুন, দেখেন 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া নিয়েছি। সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন সসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। দেখেন যে মশলাটা তৈরি করেছি সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি। দেখেন আমি অল্প করে কুকিং অয়েল নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। সবগুলো এখন ভালো করে একটু মিক্স করে নিয়েছি। সসটা রেডি হয়ে গেছে। এখন এটা একপাশে রেখে দিচ্ছি। আমি দেখেন ডোটা নিয়ে নিয়েছি রুটি বেলার জন্য। দেখেন ডোটা কত সফট হয়েছে। এই ডোটাকে আমি মাঝখান থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। লিচি কাটা হয়ে গেছে। দেখেন লিচিটাকে আমি ছোট ছোট বলে শেপ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি রুটি বেলে নিচ্ছি। দেখেন কত সহজে রুটিটা বেলা হয়ে গেছে। যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখেন দেওয়ার পরে আমি এটা বাস করে নিয়েছি। দেখেন নিমকিটা কত সহজে তৈরি করে নিচ্ছি। এই কাস্তা নিমকিটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। আমরা তো একই রকমের নিমকি খেয়ে থাকি সবসময়, কিন্তু এরকম একবার হলে বাসায় ট্রাই করবেন, দেখবেন অন্য ধরনের নিমকির চেয়ে এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় এই নিমকিটা। দেখেন আমি এইভাবে সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। দেখেন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। আমি লো মিডিয়ামে গরম করে নিয়েছি। এই অয়েলটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে গরম করে নিতে হবে। আমি একটা একটা করে নিমকি দিয়ে দিচ্ছি। দেখেন আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে, তাড়াহুড়া করা যাবে না। দেখেন এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। নিমকিটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই নিমকিটা, খেতেও কিন্তু অনেক টেস্টি। শুধু অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নিমকিটা তৈরি করে নিতে পারেন। এই নিমকিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন দেখতে কত মচমচে হয়েছে এই নিমকিটা।